সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত আজ 6ই মে 2024। আজকে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর আকারে কিন্তু ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি সেই হিসেবে যদি আমরা দেখি আজ সোমবার 6ই মে 2024, তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পরবর্তী থেকেই কিন্তু একটা নিম্নচাপ বিরাজ করতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। এলাকাগুলি যদি একবার উল্লেখ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, কুমিরমারি, হলদিয়া, কন্টাই, দীঘা, জলেশ্বর, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আমরা যদি একবার উইন্ড গাস্টটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি 62 কিলোমিটার, কোথাও 64, আমরা দেখতে পাচ্ছি 65 কিলোমিটারের কাছাকাছি কিন্তু উইন্ড গাস্ট রয়েছে এই সমস্ত স্থানে। দীঘাতে 68, 69, 70 কিলোমিটার উইন্ড গাস্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঝড়, প্রবল ঝড় কিন্তু আমরা দেখতে পাবো এবং এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড় থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ বিশেষ করে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে আমরা যশোর, রাজশাহী, খুলনা, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি এই সমস্ত স্থানেই কিন্তু তাপপ্রবাহ গত কয়েকদিনে চলেছে এবং আজ কিন্তু এই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু প্রায় 70 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি এবং আগামীকালও কিন্তু এই রকমই দুপুরের পরবর্তী সময়টা কিন্তু দুপুরের পরবর্তী সময়ে দুপুর 1টার পরবর্তী থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা ধেয়ে আসতে পারে দক্ষিণবঙ্গে। আগামী 7ই মেতে যদি আমরা দেখি, আগামী 7ই মেতেও আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের এলাকাগুলিতে এই যে প্রভাবটা আগামীকাল 7ই মেতেও আমরা দেখতে পাচ্ছি। দুপুর 2টো নাগাদ এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুপুরের পরবর্তী সময়ে বিশেষ করে দুপুর 2টো 3টে, 1টার পরবর্তী, দুপুর 1টার পরবর্তী সময় কিন্তু এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকালেও যদি আমরা উইন্ড গাস্টটা একবার দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সমস্ত স্থানে। আমরা যদি উইন্ড গাস্টটা দেখি এই যে 47, 48, এবং আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাতেও কিন্তু এই যে প্রভাবটা থাকবে এটি আগামীকালের চিত্র। এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে 50 কিলোমিটারের ওপরে 53, 54 কোনো স্থানে কিন্তু উইন্ড গাস্ট থাকতে চলেছে এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আমরা যদি সমুদ্রের চিত্রটা একবার দেখে নিই, সমুদ্রে কিন্তু উইন্ড গাস্ট যথেষ্ট থাকতে চলেছে। আজ 6ই মেতে আমরা যদি দেখি তাহলে বঙ্গোপসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এবং উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘা, জলেশ্বর, কন্টাই, এদিকে মন্দারমণি, নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মারবেডিয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকবে এবং এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় 70 কিলোমিটার উইন্ড গাস্ট কিন্তু থাকতে পারে। আজকের প্রভাবটা সবচেয়ে বেশি থাকবে, আজ 6ই মে 2024 কিন্তু প্রভাবটা সবচেয়ে বেশি থাকবে এবং আগামী কয়েকদিন 7ই মে, 8ই মেতেও কিন্তু আমরা দুপুরের পরবর্তী সময়ে এই সমস্ত স্থানে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতের প্রভাবটা দেখতে পাবো। এবং অন্যান্য এলাকাগুলি যদি আমরা উল্লেখ করি, অন্যদিকে ময়মনসিংহ, বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, সরিষাবাড়ি, মদন, সিলেট, বিশম্বরপুর, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত চলছিল গত কয়েকদিন এবং আজও কিন্তু এই সমস্ত স্থানের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি, চট্টগ্রামের দিকেও কিন্তু দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের কথা যদি বলি, আজ কিন্তু উত্তরবঙ্গে সেভাবে কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাবো না এবং বৃষ্টিপাত আগামীকাল কিন্তু আমরা দেখতে পাবো। আগামীকাল যদি আমরা চলে যাই 7ই মেতে, 7ই মে কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের দিনাজপুর, রংপুর, চারাজিপুর, ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল।
এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাবো যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এই সমস্ত স্থানে কিন্তু আগামীকাল 7ই মেতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একেবারে উত্তরে কিন্তু দার্জিলিং, ওদলাবাড়ি, কার্সিয়াং এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ থেকে 6ই মে, 7ই মে, 8ই মে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যে তার সংলগ্ন এলাকাগুলি রয়েছে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, এই যে স্থানগুলি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকবে আগামী 72 ঘন্টায়। বিশেষ করে আজ 6ই মে, 7ই মে, 8ই মে, 9ই মে, 10ই মে পর্যন্ত কিন্তু আমরা এই যে ঝড় বৃষ্টিপাত এটি কিন্তু লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গের জন্যে, পশ্চিমবঙ্গেরও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ। এবং সবচেয়ে কম প্রভাব যে সমস্ত স্থানগুলিতে থাকবে আজকের কথা যদি আমরা বলি, সবচেয়ে কম প্রভাব আমরা দেখতে পাবো পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে ঝাড়গ্রাম, এই যে 3টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই 3টি জেলায় কিন্তু সবচেয়ে কম প্রভাব থাকবে। খুবই হালকা ধরনের এই সমস্ত স্থানে বৃষ্টিপাত হতে পারে, তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে কিন্তু প্রভাবটা সবচেয়ে কম থাকবে এবং সবচেয়ে বেশি প্রভাব কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি 7ই মের পরবর্তীতে যদি 8ই মেতে চলে যাই, 8ই মেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের লাগোয়া দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলি রয়েছে বাংলাদেশের খুলনা, মেহেরপুর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, লোহাগাড়া, মাদারীপুর, শৈলকুপা, মেহেরপুর, এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকবে বাংলাদেশের ক্ষেত্রে। এবং 9ই মেতে যদি চলে যাই, 9ই মেতেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু 9ই মেতেও রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাবো 9ই মেতে বৃষ্টিপাত ঘটবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র। এবং 10ই মেতে কিন্তু উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, 2 দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10ই মেতে। এবং 10ই মে আমরা বিকালের দিকে যদি চলে যাই, দুপুর 12টা 1টার দিকে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো দুপুর 12টা 1টাতেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের অংশে, বিশেষ করে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা এবং এদিকে আমরা ঝাড়গ্রাম এবং হাওড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি 10ই মেতে। এবং আজ 6ই মেতে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঝাড়গ্রামের দিকেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 10ই মের পরবর্তীতে যদি আমরা 11ই মেতে চলে যাই, 11ই মেতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12ই মেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই 13ই মেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ থেকে বলা যায় যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাতে গত কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলেছে, সেই সমস্ত স্থানে কিন্তু আগামী 13ই মে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিন দুপুরের পরবর্তী সময়ে কিন্তু ধেয়ে আসতে পারে কালবৈশাখী সিস্টেম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশিরভাগ এবং তার সংলগ্ন বাংলাদেশের এলাকাগুলিতেও কিন্তু এই কালবৈশাখী সিস্টেম ধেয়ে আসতে পারে আগামী কয়েকদিনে। তো এই মুহূর্তে আপডেট এই পর্যন্ত। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।